সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমেই শিরোনাম। ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা নিতে চায় সরকার। বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই, 80 কেজি মাংস জব্দ ও 3 জনকে কারাদণ্ড। আম পাকাতে কেমিক্যাল ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আসছে বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ঋণ নির্ভরতার উপর ঝুঁকছে। চলতি অর্থ বছরের মতো আগামী অর্থ বছরে সরকার বিপুল পরিমাণ ব্যাংক ঋণ করার পরিকল্পনা ঠিক করছে, যা ঘাটতির 50% এবং মোট বাজেটের 15%। তবে ঋণ নেওয়ার লক্ষ্য চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে কম। চলতি 24-25 অর্থ বছরের মূল বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। আসন্ন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 7,90,000 টাকা। বিশাল অঙ্কের এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে 2,40,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে দেশ বিদেশে উৎস থেকে ঋণ নেওয়া হবে। এর ধারাবাহিকতায় বিশাল ঘাটতি পূরণের প্রধান ভরসাস্থল হিসাবে এবারও ব্যাংক ঋণ করবে বলে ঠিক করছে সরকার। বাজেট প্রণয়নের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী বাজেটের 1,20,000 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই অঙ্ক চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 17,500 কোটি টাকা কম। চলতি অর্থ বছরে বাজেটের ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা এটি কমে 99,000 কোটি টাকা ঠিক করা হয়েছে। যদিও চলতি অর্থ বছরে 10 মাসে সরকার ব্যাংক খাত থেকে 56,000 কোটি টাকা ঋণ নিয়েছে। কুলিগ্রামে উলিপুরে গর্ভবতী ও অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক কসাই ও 2 পশু চিকিৎসককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। এই সময় জব্দকৃত 80 কেজি মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার 20 মে উপজেলার তবকপুর ইউনিয়নের কিসামতপুর তবকপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর গ্রামের গরুর মালিক সৌরভ কুমার পালের একটি গরু গর্ভকালীন জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তিনি পল্লী পশু চিকিৎসককে ফোন করেন। পরে পশু চিকিৎসক গিয়ে ওই গরুটি সিজার করে বাছুর প্রসব করান। এই সময় গর্ভবতী গরুটি অসুস্থ হয়ে পড়লে ওই পল্লী চিকিৎসক গরুর মালিকের সাথে টাকা দেওয়ার চুক্তি করে কসাইকে ডেকে গরু বিক্রি করে দেন। পরে উলিপুর পৌরসভার একতাপাড়া এলাকায় কসাই শাহ আলম নাদু গরু জবাই করে মাংস নিয়ে আসার সময় এলাকাবাসী মাংস সহ তাকে আটক করে। খবর পেয়ে আজ মঙ্গলবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে 80 কেজি মাংস জব্দ করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অসুস্থ গরু বিক্রির উদ্দেশ্যে জবাই করার অভিযোগে 2 পল্লী চিকিৎসক ও এক কসাইকে কারাদণ্ড প্রদান করেন। নাটোরের বড়াই গ্রামে আম পাকাতে কেমিক্যাল প্রয়োগের অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার 20 মে দুপুরে উপজেলার আহমেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এই দণ্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিংয়ের অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে আজ অভিযান চালানো হয়। এই সময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ক আমে ইথোফেন নামের কেমিক্যাল মেশানোর সময় হাতে নাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 45 ধারা অনুযায়ী আড়তের মালিক শাহজাহান আলীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা আনসারের ব্যাটালিয়নে একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।